আমরা আগে যে 14 জন 12 জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে ছিল 9 জন এজাহারনামী আসামি এবং 3 জন তদন্তে প্রাপ্ত। এই যে নতুন করে 2 জনকে গ্রেফতার করা হলো, এই 2জনও তদন্তে পাওয়া গেছে তাদের সম্পৃক্ততার বিষয়। আমরা সাধারণত যে গ্রেফতারকৃত যারা আছে তাদের যে জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই তাদের সম্পৃক্ততা পেয়েছি। এটা প্রাথমিকভাবে আমি যেটা অনুরোধ করব, সম্মানিত নগরবাসী যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে আপনারা এরকম কোনো বিষয় যদি আপনাদের সন্দেহের উদ্রেক হয়, আপনারা অবশ্যই 999-এর মাধ্যমে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবেন, অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনের যে নাম্বারে যোগাযোগ করে পুলিশকে অবহিত করতে পারেন। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো গ্রেফতার বা যে কোনো প্রক্রিয়ায় কাউকে আটকের বিষয়ে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। আর যদি কোনো ক্ষেত্রেই কোনো রকম সন্দেহের উদ্রেক হয় সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। দেখেন, এগুলো কিছু আপনার বিচ্ছিন্ন ঘটনা এবং এক্ষেত্রে যারা অপরাধীরা অনেক সময় নানা ধরনের কৌশল অবলম্বন করে। এটা হয়তো সেরকম কিছু অপকৌশল, এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অস্বাভাবিক কোনো কিছু করে সেটা মনে হলে আপনারা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা নিতে পারবেন। জি, ভাটারা থানার ক্যাবি কনভেনশন হলের যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ধন্যবাদ সবাইকে। স্যার 1 মিনিট একটু একটা স্যার একটা তো একটু তথ্য দেওয়া। আচ্ছা, সেটা হচ্ছে আমি একটু আচ্ছা, আপনারা জানেন যে আগস্ট মাস শুরু হয়েছে। আগস্ট মাস বিভিন্ন সময় বিভিন্ন আমরা দেখি যেটা ঘটনাবহুল মাস। তো এই আগস্ট মাসকে কেন্দ্র করে অনেকের মধ্যে আশঙ্কা আছে বা বিভিন্ন রকমের যে পত্রপত্রিকাও বিভিন্ন রকমের আশঙ্কা বা বিভিন্ন শঙ্কার কথা বলা হচ্ছে। তো আমাদের দিক থেকে আপনারা জানেন আগামীকালকে কিন্তু বেশ কয়েকটা বড় বড় প্রোগ্রাম আছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির প্রোগ্রাম আছে, শাহবাগ মোড়ে ওইখানে ছাত্রদলের প্রোগ্রাম আছে, আবার সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় প্রোগ্রাম অলরেডি চলছে, এটা 5 তারিখ পর্যন্ত চলবে, এটা বাংলাদেশ ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম। তো এইটা নিয়ে এমনিতে সবসময় একটা মানে বেশ রাস্তাঘাটে বা মাঠে একটু সরগরম আছে। এর বাইরে যে সংখ্যাগুলো আছে, সংখ্যার ব্যাপারে মার্কেটে যেটা প্রচলিত আছে যে এই সময় কি হবে না হবে, এইসব বিষয়গুলো নিয়ে পুলিশ খুবই অ্যাক্টিভ। এটা স্যারে আমরা একটু আগে মিটিং করে আসলাম, স্যারও বলে দিল যে এটা বলতো, মানে বলে দাও যে আমাদের প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে। এবং আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা প্রকৃত সরকারের সময় যারা অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো বা এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায়, ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরনির্বাচন চলতেছে। এই যে আজকেও কিন্তু এটা চলবে, মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। এটা প্রতিদিনই অ্যারেস্ট আছে, মানে প্রতিদিনই কিন্তু এটা চলতেছে। গতকালকে মানে নাশকতা করতে পারে এরকম, আমরা কিন্তু বিভিন্ন সময়ে যে এটা তো ধরতেইছি যে যখনই আমরা এরকম যাকে ধরা হচ্ছে সে যদি এনআইডি কার্ড না দেয় বা তার যদি তথ্য গোপন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিদিনই ধরতেছি। এটা শুধু আমাদের ডিভিশন না, প্রত্যেকটা ডিভিশন এটা কাজ করতেছে, যেটা ডিটারেন্স হিসেবে কাজ করে। এখন আমি যদি এখানে কেন আসছি, আমার পরিচয় কি, এটা যদি আমি না দিতে পারি, তার মানে আমার মধ্যে অন্য কোনো সমস্যা আছে। তো সেটা আমরা ওইটার জন্য যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু আমরা নিচ্ছি।